সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। শেখ হাসিনার ৩ মাস ৫ দিন পর তারই দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন, দেশ থেকে পালিয়েছেন। ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে যেভাবে তিনি কথা বলেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষাগত যে ব্যাপার, সব কিছু মিলাইয়া দেশের মানুষ তার প্রতি অনেকটা বিরক্তই ছিলেন। এবং তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, নির্বাচনের আগে কথা বলেছিলেন, সর্বশেষ যে নির্বাচন করেছিলেন, ক্ষমতায় থাকতে না পারলে তারা দেশে থাকতে পারবে না এবং তাদেরকে হত্যা করা হবে, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। সর্বশেষ যে বক্তব্য তিনি দিয়েছেন, যে বক্তব্যে শেখ হাসিনাও তার প্রতি খুব রাগান্বিত বা মন খারাপ করেছেন, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন অবস্থায় ওবায়দুল কাদের বলেছিলেন যে এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এটা ছিল উস্কানিমূলক বক্তব্য এবং সেই বক্তব্য তাদের ক্ষমতায় থাকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এবং ক্ষমতা থেকে তারা সরতে বাধ্য হয়েছে। ওই বক্তব্যে দেশের মানুষ, সাধারণ মানুষ যেমন খেপেছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী এবং জনগণ, তারাও খুব রাগান্বিত হয়েছিল এবং খেপে গিয়েছিল, যার ফলশ্রুতিতে মানুষের ঢল নেমেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে, সরকার বিরোধী, এবং শেষ অবস্থায় এক দফায় পরিণত হয়েছিল। কোটা আন্দোলনের থেকে সরে এসে এক দফা পরিণত হয়েছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। সেটাই ঘটেছে শেষ পর্যন্ত। তো ওবায়দুল কাদের যে পলায়ন করলেন, দেশ ছাড়লেন, ৩ মাস ৫ দিন এখানে থাকার পর কোথায় ছিলেন এটা কেউ নির্ণয় করতে পারেনি। এবং পত্রিকায় যুগান্তর বলেছে যেখানেই ছিলেন তিনি খুব বহাল তবিয়তে ছিলেন, ভালো অবস্থায় ছিলেন। ভালো অবস্থায় থেকে তিনি চেষ্টা করেছেন পালিয়ে যাওয়ার জন্য, ভারতে যাওয়ার জন্য। সেই চেষ্টা সময় লেগেছে ৩ মাস ৫ দিন। ৩ মাস ৫ দিন পরে তিনি ভারতে ঢুকেছেন। ভারতে ঢোকার পরে এখন তিনি কলকাতায় আছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি দেশে থাকা অবস্থায় যদি তার খোঁজ পাওয়া যেত তাহলে তাকে গ্রেপ্তার করা যেত, তারা গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তার তো সরকারের তো গোয়েন্দা বিভাগ রয়েছে, বড় বড় ডিপার্টমেন্ট রয়েছে গোয়েন্দাদের। সে গোয়েন্দারা কি করেছে? গোয়েন্দারা কি কোনোভাবেই খুঁজে পেল না ওবায়দুল কাদের কোথায় আছে, কোথায় বসবাস করছে, কোথায় তিনি থাকছেন? এটা কি গোয়েন্দারা ইচ্ছে করলে পারতো না? আমার তো মনে হয় ইচ্ছে করলে পারতো, কিন্তু এখানে গোয়েন্দাদের ব্যর্থতা হয়েছে। তাদের অনেকটা হয়তো হেলামিপনা বা তাদের প্রতি সফট কর্নার আছে, এরকমও হতে পারে যে আওয়ামী লীগের প্রতি এখনও তাদের দরদ রয়েছে। এই কারণে ওবায়দুল কাদেরের খোঁজ খবর সরকারকে জানায়নি এবং তাকে গ্রেপ্তার করা হয়নি, এমনও হতে পারে। তো এমন হলে এই বিষয়টিও সরকারের দেখা উচিত যে গোয়েন্দা বিভাগের ত্রুটি কোথায় রয়েছে, সেই বিষয়গুলো দেখা দরকার। ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? ৫ আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকেই। কিন্তু তখন ওবায়দুল কাদের
দেশ ত্যাগ করতে পারেননি, তিনি আটকা পড়ে গিয়েছিলেন। এখন তিনি দেশ ত্যাগ করেছেন, আর এদিকে দেশ ত্যাগ করার পর সরকারের টনক নড়েছে যে তাকে খোঁজ পেলে তাকে গ্রেপ্তার করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য, যার পণ্যায় বিরক্ত ছিলেন শেখ হাসিনা। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করেন। ওবায়দুল কাদের গত ৮ নভেম্বর মেঘালয় রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছেন। তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন, তবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন। অন্যদিকে তিনি সবুজ সংকেতের আশায় পথ চেয়ে বসেছিলেন, সবুজ সংকেতের শেখ হাসিনার পারমিশনের আশায়। সেখান থেকে কলকাতা, দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি। দর্শক, ওবায়দুল কাদের যাও ছিল, তাও সে দেশ ছেড়ে চলে গেল। আওয়ামী লীগের আর কে আছে দেশে লুকিয়ে? হয়তো আরও 2-4 জন থাকতে পারে লুকিয়ে, কিন্তু অধিকাংশ যারা কালফিট, যারা দোষী, যাদের দুর্নীতির পরিমাণ অনেক বড়, অনেক বেশি, তারাই তো দেশ ছেড়েছেন। আমরা আশা করব সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আশা করব যে আওয়ামী লীগ হোক আর আওয়ামী লীগ ছাড়া যে সমস্ত দুর্নীতিবাজ ব্যাংকার যারা লুকিয়ে আছে দেশে, তাদেরকে খুঁজে বের করা এবং গ্রেপ্তার করা। এছাড়া দেশের বাইরে যারা চলে গেছে তাদেরকেও আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।